কেন ফোন দিচ্ছে? তুমি ফোনটা ধরো, এখন যদি ফোনটা না ধরো তাহলে ভাই আবার অন্য কিছু ভাববো। ফোনটা ধরো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো কথা বললো না। হ্যাঁ ভাইয়া। এই শোন, তোর ভাবি আর আমি তোদের বাসায় আসতেছি। কি? আমার বাসায় কেন আসতেছো? না মানে ভাইয়া তুমি বাসায় আসতেছো, কিন্তু আমরা তো বাসায় নাই ভাইয়া। আমরা তো এখন দেশের বাইরে আছি। বাসায় নাই মানে? তুই কি বলতেছিস বোন? তোর ভাবি আর আমি মিলে তোর আজকে জন্মদিন, আমরা দুজন মিলে তোকে সারপ্রাইজ দেবো, আর তুই বাসায় নাই মানে? কোথায় গিয়েছিস? ভাইয়া আসলে আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল এইবারের জন্মদিনটা আমার দেশের বাইরে পালন করবে, তাই ও আমাকে দেশের বাইরে নিয়ে আসছে সারপ্রাইজ দিতে। এই জন্য আমরা এখন দেশের বাইরেই আছি ভাইয়া। তোমার সাথে কিভাবে দেখা করব বলো? এটা তুই কি করলি বোন? তুই জানিস না এই পর্যন্ত তোর যতগুলো জন্মদিন হয়েছে আমি তোর সাথে তোর জন্মদিনের কেক কেটে তারপর এসেছি। তুই আমাকে না বলে কেন চলে গেলি বল? সরি ভাইয়া, আমি জানি প্রতিবারের জন্মদিন আমি তোমার সাথে পালন করি, কিন্তু ভাইয়া এবার আমার হাজবেন্ড অনেক অনুরোধ করছে, তো এই জন্য ওর সাথে দেশের বাইরে আসতে হয়েছে। আর জানো ভাইয়া, ও না এখন আমাকে আমার ফেভারিট খাবার খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে আসছে। আমরা এখন পাস্তা খাচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি। তুই কবে আসবি রে? আর পাস্তা একটু কম করে খা, এটা কিন্তু আনহেলদি ফুড। ঠিক আছে ভাইয়া, আর আমরা 2-3 দিন পরেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই আসলে আমার সাথে দেখা করিস। ঠিক আছে ভাইয়া, এসেই তোমার সাথে দেখা করতেছি। দেখেছো, আমার বোন আমার চোখের সামনে আমাকে মিথ্যা কথা বলতেছে। আসলে ও যে তোমার সাথে মিথ্যা কথা বললো না, তার পিছনে কারণ আছে মেয়ে। ওই এমনি এমনি তোমাকে এতগুলো মিথ্যা কথা বলে নাই। আচ্ছা চলো ওর কাছে যাই। আচ্ছা, তুমি তোমার বাইরে মিথ্যা কথা কেন কইলা? আইজো কাইলোক তোমার ভাই সত্যটা জানবই, তখন আমি করে কি মনে করব? তার থেকে ভালো আসলো তুমি যদি সত্যটা কয়ে দিতে, এটাই মনে হয় ভালো হইতো। তো আমি আর কি করব? আমি যদি ভাইয়াকে বলতাম যে ভাইয়া আমরা এই জায়গায় আছি আর এরকম রুটি আর ভাজি খাচ্ছি, তাহলে আমার ভাইয়া এখানেই চলে আসতো, আর এসে আমাদের অবস্থা দেখে হয়তো আমাদেরকে সাহায্য করতে চাইতো। আর আমি তো জানি তুমি কারো সাহায্য নেওয়া পছন্দ করো না। এটাও হতে পারে ভাইয়া পরে তোমাকে তুচ্ছ মনে করতো। আমি চাই না আমার পরিবারের মানুষজনের কাছে তোমাকে ছোট করতে। আর তাছাড়া আমার এই অবস্থা দেখে হয়তো আমার ভাইয়া অনেক কষ্ট পাইতো, এই জন্য আমি ভাইয়াকে মিথ্যে কথা বলছি। আসলে দোষটা আমারই। তুমি যা কিছু ডিজার্ভ করো তার কিছুই আমি তোমার দিতে পারি নাই। সব দোষ আমার। এমন একটা ফ্যামিলির মায়ের বিয়ে করছি যারা কিনা বিয়ে করার যোগ্যতা আমি রাখি না। তুমি তো একটা কাজ করলেই পারতা। আজকে জন্মদিনের অনুষ্ঠানটা তুমি তোমার বাসা যায় করতে পারতা। আমি কই কি, তুমি তোমার বাইরে ফোন দিয়ে কও যে তুমি এখন বাসা যাইতাছো। তুমি বাসা যাও গা, তোমার জন্মদিনটা ওই জায়গায় করো। আমার লেগে তোমার জন্মদিন মাটি করে কি লাভ? তুমি যাও, আমি আমার একটু অবস্থা ভালো হইলে তোমার আমি আবার নিয়ে আমু। তুমি কি বলতেছো এগুলা? আমি বাড়িতে চলে যাব মানে? তোমার ভালো সময় আমি তোমার পাশে ছিলাম, খারাপ সময় কি এখন আমি তোমাকে ছেড়ে চলে যাব নাকি? আমি ওই ধরনের বউ না যে খারাপ সময় স্বামীর হাত ছেড়ে দিব। আর তাছাড়া জন্মদিন এই বছর পালন করতে না পারলে কি হয়েছে? যখন তোমার পরিস্থিতি ভালো হবে তখন তুমি আমার জন্মদিন পালন করো, কোনো সমস্যা নাই। আর এতে আমার কোনো দুঃখও নাই। আসলে তোমার মতো বউ পাও ভাগ্যের ব্যাপার। এমন দুর্দিনও তুমি স্বামীর হাত ছাড়ো নাই। কিরে বোন, তুই আমাকে মিথ্যা কথা কেন বললি? তুই তো বাসাতেই আছিস, তাহলে বিদেশের কথা কেন বললি? ভাইয়া তোমরা এখানে? হ্যাঁ আমরা এখানে। তুই তো ভালো করেই জানিস তোর যতগুলো বার্থডে হয়েছে সব সময় তোর ভাবি আর আমি এসে উইশ করেছি, তোর জন্য পার্টি রেখেছি। তাহলে আমি এখানে আসবো না? তোকে উইশ করার জন্যই তো এখানে আসছি। আমি জাস্ট একটা ফোন করে দেখলাম যে তুই আমার সাথে কি বলিস। আমার সাথে তুই মিথ্যা কথা বলছিস, আমি খুব কষ্ট পাইছি বল। ভাইয়া তোমরা হয়তো আমাদের এই পরিস্থিতি দেখে অনেক কষ্ট পাইতা, যে তোমার বোন এত কষ্টে আছে, কি খাবার খাচ্ছে, এগুলো দেখে হয়তো তোমার অনেক খারাপ লাগতো। এই জন্যই আমি তোমার কাছে মিথ্যে কথা বলছি ভাইয়া। আর তাছাড়া ভাইয়া আমি চাই নাই আমার হাজবেন্ডকে তোমার কাছে ছোট করতে। আমি তো তোমাদের অমতে বিয়ে করছিলাম, তাই তোমরা হয়তো মনে অনেক কষ্ট পাইতা যে আমার বোনটা অনেক দুঃখে আছে। এই জন্যই আমি তোমার কাছে মিথ্যে কথা বলছিলাম ভাইয়া। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, মানুষের জীবনে সবসময় কি সুখ শান্তি থাকে? মানুষের জীবনে তো আপস অ্যান্ড ডাউন আছে। ও ভালো ব্যবসা করতো, এখন ওর বিপদ। আমি তোর ভাই, তোর পাশে আমি না দাঁড়ালে কে দাঁড়াবে বল? তুই তো আমাকে বলতে পারতি, তাই না? আসলে ভাইয়া আমার হাজবেন্ডের তো একটা ভালো বিজনেস ছিল, কিন্তু
ওর ব্যবসা অনেক লস হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি ভাইয়া। নয়তো বিশ্বাস করো আমি অনেক সুখেই ছিলাম, কিন্তু ভাইয়া কি করব এখন বলো। ভালো সময়ে হাজবেন্ডের পাশে ছিলাম, খারাপ সময় তো আমি ওর হাত ছেড়ে দিতে পারি না। তাছাড়া তোমরাই তো আমাকে শিখিয়েছো ভালো সময় কারো পাশে থাকলে খারাপ সময় তার পাশে থাকা উচিত। এটাই তো আমাদের পারিবারিক শিক্ষা, তাই না ভাইয়া? এই জন্যই আমি আমার হাজবেন্ডের হাত ছেড়ে দিই নাই। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পেরেছি। শোন বোন, আমরা দুই ভাই বোন, আমাদের তো কোনো আত্মীয় স্বজন আর নেই। বাবা মা মারা যাওয়ার পরে সব সম্পত্তি আমার কাছে দিয়ে গেছে, তাই বলে কি আমি সম্পত্তি সব নিজের নামে করে নেব? তুই আমার বোন, আমার যেমনি অধিকার আছে ঠিক তেমনি তোরও অধিকার আছে। এই জায়গা জমি সব আমি সমান 2 ভাগ করে তোকে আমি দিয়ে দেব। শোন, তোকে একটা জিনিস বলা হয়নি, তোর ভাবি আর আমি মিলে তোদের জন্য একটা ফ্ল্যাট করতেছি। ফ্ল্যাটের কাজটা অবশ্য এখনো শেষ হয়নি, কদিন সময় লাগবে। ফ্ল্যাটের কাজ শেষ হলে তুই আর শাহাদাত ওখানে উঠবি। আর শাহাদাতের আপাতত যেহেতু অনেক সমস্যা চলছে, ওকে আমি বিজনেসের জন্য কিছু টাকা দেব, ও বিজনেস করবে। আর আপাতত এই সময়টায় তুই আমাদের সাথে থাকবি, আমাদের সাথে আমাদের বাসায় যাবি এখন। কি বলতেছো ভাইয়া? আমি তো তোমার কাছে কখনো কিছুই চাই নাই ভাইয়া, এটাও কখনো চাই নাই তুমি আমাকে টাকা পয়সা দাও। আমি সবসময় শুধু চাইছিলাম আমার ভাই আমাকে মন থেকে ভালোবাসুক। তারপরও ভাইয়া এই বিপদের সময় যে তুমি আমাদের পাশে আছো তাতে আলহামদুলিল্লাহ ভাইয়া। আর তোমার মতো ভাই যেন আল্লাহ প্রতিটা মেয়েকেই দেয়। আসলে ভাইয়া, নদীর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যে হুট করে এমন একটা পরিস্থিতিতে পড়বো আমি কখনো ভাবি নাই। আমি বলছি নদীরে ওর বাসা যাইতে, কিন্তু ও স্বামীরে রেখা যাইতে চায় নাই। আপনি আরে কিছু বললেন না ভাইয়া, আপনার যদি কিছু কমনের থাকে তাহলে আপনি আমারে কন। নদী, এটা কোনো কথা বলো? হ্যাঁ, তোমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে। বলতে গেলে তোমার ভাইয়ের কলিজার টুকরা তুমি। আর তোমার লাইফে এইরকম কিছু হচ্ছে আর তুমি এটা তোমার ভাইয়াকে জানাবে না? একা একা ভাবে কষ্ট সহ্য করবা? আর কি অবস্থাতে আছো? হ্যাঁ, আজকে যখন প্রথমে দেখলাম আমি তো মানতেই পারি নাই যে নদী এই অবস্থায় আছে। যে বোনটাকে তার ভাই এত আদরে যত্নে বড় করলো, কখনো কোনো কিছুর অভাব দেয় নাই, কষ্ট দেয় নাই, আর সেই বোনটা আজকে ঝুপড়ির বাড়িতে থাকে। তবে একটা কথা খুব ভাল লাগলো যে তুমি তোমার পারিবারিক শিক্ষাটা সত্যি কাজে লাগিয়েছো। তোমার স্বামীর এই সময়ও তুমি তার হাতটা ছাড়ো না। এটাই তো আমাদের বাঙালি নারীর সব থেকে বড় কাজ। বিয়ের পরে স্বামীর যে অবস্থায় হোক না কেন তার পাশে সবসময় থাকতে হয়। তবে নদী, একটা কথা তোমাকে বলি, আজকের পর থেকে জীবনে যদি কখনো কোনো বিপদে পড়ো তোমার ভাইকে জানাতে কিন্তু একদমই বলবে না, ঠিক আছে? আর কোনো কিছু তোমার ভাইয়ের কাছে হাইড করবে না। আর শোনো, এই যে তোমার ভাইয়া তোমার জন্য গিফটস নিয়ে আসছে। তবে আর একটা কথা কিন্তু নদী বলতেই হবে, এই যে মেয়ে, তোমাকেও বলছি, তোমার বোনের জামাইয়ের কাছ থেকে কিছু শিখো। তোমার বোনের জামাই তোমার বোনকে কত আদর করে খাওয়াচ্ছিল, এভাবে তো তুমিও আমাকে কখনো খাওয়াও নাই। এই তুমি ওদের সামনে এগুলো কি বলতেছো? আমি কি তোমার টেক কেয়ার করি না? হয়তো বিজনেসের কাজে বিজি থাকি, এতটা ওদের মতো পারি না। যাই হোক নদী, হ্যাপি বার্থডে। আর নদী, একটা কথা, আজকে এই মুহূর্তে এখান থেকে তোমরা আমাদের সঙ্গে চলে যাবে। আপাতত আমাদের সঙ্গে থাকবে, এরপরে তোমার ভাইয়া তোমার জন্য যে ফ্ল্যাটটা রেডি করতেছে ওই ফ্ল্যাটে তোমরা উঠে যাবে, কেমন? ঠিক আছে ভাবি।